কমপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মার্কিন ডলার বিশ্বের প্রধান মুদ্রা হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছে। সারা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের রিজার্ভ বা সঞ্চয় রাখার জন্য সবথেকে বেশি ভরসা করে এই ডলারের উপর। আন্তর্জাতিক বাণিজ্যের সিংহভাগ লেনদেন হয় এই মুদ্রায়, আর অন্যান্য মুদ্রার মানদণ্ড হিসেবেও কাজ করে এটি। তবে সাম্প্রতিক মাসগুলোতে বেশ কিছু কারণের সমন্বয়, যেমন আমেরিকার আকাশচুম্বী ঋণ, ট্রাম্পের অনিশ্চিত বাণিজ্য নীতি, কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতার প্রতি তার অনীহা এবং ইরান বা রাশিয়ার মতো দেশের পাশাপাশি আইসিসি বিচারক ও ইউরোপীয় নীতি নির্ধারকদের বিরুদ্ধেও ডলার ভিত্তিক নিষেধাজ্ঞা ব্যবহারের প্রবণতা এই জল্পনা উস্কে দিয়েছে যে ডলারের দীর্ঘদিনের এই একাধিপত্য কি শেষ হতে চলেছে। তাই আজকের ভিডিওতে আমরা খতিয়ে দেখব এর বিকল্প হিসেবে সামনে কি আসতে পারে এবং সেই পরিবর্তনটি বিশ্বের জন্য ভালো হবে নাকি মন্দ। প্রথমেই বলে রাখা ভালো, ডলারের পতন কিন্তু নিশ্চিত কোনো বিষয় নয়। এর আগেও বহুবার ডলারের ধ্বংসের ভবিষ্যৎবাণী করা হয়েছে, যা প্রতিবারই ভুল প্রমাণিত হয়েছিল। এখনও বিশ্বের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের সিংহভাগই ডলারের দখলে। প্রায় 90% ফরেক্স লেনদেন এবং 50%-এরও বেশি রপ্তানি ইনভয়েসিং হয় এই মুদ্রায়। ডলারের এই জনপ্রিয়তার পেছনে রয়েছে আমেরিকার বিশাল অর্থনীতি, তাদের উন্মুক্ত বাজার এবং শক্তিশালী পুঁজিবাজারের গভীরতা, যার ফলে ডলারের ঋণ নেওয়া বা ব্যবসা করা অনেক সহজ। তবে এর পেছনে নেটওয়ার্ক ইফেক্টেরও বড় ভূমিকা আছে। সহজ কথায়, সবাই ডলার ব্যবহার করে কারণ বাকি সবাই আগে থেকে ডলার ব্যবহার করে আসছে। তাই এই অভ্যাস থেকে হুট করে বের হয়ে আসা বা ত্যাগ করা খুবই কঠিন। তা সত্ত্বেও বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে যে ডলারের আধিপত্যের যুগ সম্ভবত ফুরিয়ে আসছে। গত বছর রিজার্ভে ডলারের অংশ গত 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। সোনার দামের ঊর্ধ্বগতিকে ডলারের ওপর আস্থা হ্রাসের একটি কারণ হিসেবে বা লক্ষণ হিসেবে ধরা যেতে পারে। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, সাম্প্রতিক ইতিহাসে প্রথমবারের মতো ডলার আমেরিকান বন্ড ইয়েল্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগে যখন ডলারের মান কমতো তখন মার্কিন ঋণের খরচও সাধারণত কমে যেত, কারণ ডলারের মতো মার্কিন বন্ডও ছিল বিশ্বের সবথেকে নিরাপদ বিনিয়োগ। ফলে মানুষ যখন ডলার থেকে সরে আসতো তারা মার্কিন বন্ডে বিনিয়োগ করত এবং এভাবে মুনাফার হার কমিয়ে দিত। কিন্তু গত এক বছরে এমনটি না হওয়ার মানে হলো, মানুষ এখন আর ডলার বা মার্কিন বন্ড কোনোটিকেই আগের মতো পুরোপুরি নিরাপদ মনে করছে না। এখনই ডলারের পতন হয়ে যাবে এমনটা নয়। তবে মনে রাখা জরুরি যে নেটওয়ার্ক ইফেক্ট অনেকটা বাঁধের মতো কাজ করে। এটি প্রাথমিক চাপকে আটকে রাখে, কিন্তু একবার যদি সেই বাঁধ ভেঙে যায় তবে সব কিছু খুব দ্রুত এলোমেলো হয়ে যেতে পারে, বিশেষ করে যদি কোনো প্রতিযোগী মুদ্রা একই ধরনের সুযোগ সুবিধা দিতে শুরু করে তখন। যেমনটি ঘটেছিল মাইস্পেসের ক্ষেত্রে। 2008 সাল পর্যন্ত নেটওয়ার্ক ইফেক্ট একে রক্ষা করলেও ফেসবুকের উত্থানে সেই বাঁধ ভেঙে যায় এবং সব কিছু বদলে যায়। ডলারের ক্ষেত্রেও এমন কিছু কল্পনা করা অসম্ভব নয়, বিশেষ করে যদি অন্য কোনো মুদ্রা একটি কার্যকর বিকল্প হিসেবে দাঁড়িয়ে যায়। এই ঝুঁকির মুহূর্তটি আসতে পারে বছরের শেষের দিকে, যখন বর্তমান ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জোরেম পাওয়েলের স্থলাভিষিক্ত হবেন ট্রাম্পের পছন্দের কেভিন ওয়ালশ যদি মুদ্রাস্ফীতি থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে সুদের হার কমিয়ে দেন, তবে মুদ্রাস্ফীতির ঝুঁকি এতটাই বেড়ে যেতে পারে যে সেই বাঁধটি স্রেফ ভেঙে পড়বে। যাই হোক, ডলারের আধিপত্যের অবসান এখন আর অবিশ্বাস্য কিছু মনে হয় না। তাহলে এর জায়গায় কি আসবে? স্বল্পমেয়াদে সবথেকে সম্ভাব্য ফল হলো একটি বহুমুখী মুদ্রা ব্যবস্থা, কারণ ডলার তো আর হঠাৎ করে হারিয়ে যাবে না। কয়েক দশক ধরে এটি রিজার্ভ কারেন্সি হিসেবে আছে এবং আমেরিকা বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতি হিসেবেই তখনও টিকে থাকবে। এই নতুন ব্যবস্থায় ডলার থাকবে ঠিকই, তবে তা অন্যান্য প্রধান মুদ্রার উপরে নয়, বরং পাশে থেকে কাজ করবে, যেমন ইউরো, ইয়ান বা ইউয়ান। এই ব্যবস্থায় একটি আঞ্চলিক প্রভাব দেখা যেতে পারে, যেমন ইউরোপে ইউরো, আমেরিকায় ডলার এবং এশিয়া প্যাসিফিকে ইউয়ানের আধিপত্য থাকবে। অনেকেই এই বহুমুখী ব্যবস্থাকে পছন্দ করেন। এটি আমেরিকার একতরফা প্রভাব কমাবে এবং অন্যান্য অঞ্চলকে মার্কিন অর্থনীতির ওপর কম নির্ভরশীল করবে, যা সাম্প্রতিক আর্থিক সংকটগুলোর অন্যতম কারণ ছিল। 1800-এর দশকের শেষের দিকে স্বর্ণমান বা গোল্ড স্ট্যান্ডার্ড চালু হওয়ার আগে পর্যন্ত এমন মুদ্রা জোটই ছিল স্বাভাবিক নিয়ম। তবে অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত। ডলারের ওপর আমাদের সামষ্টিক নির্ভরতা দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাণিজ্যে একটি পিচ্ছিল আকার বা লুব্রিক্যান্ট হিসেবে কাজ করেছে। অন্য মুদ্রায় চলে গেলে আন্তর্জাতিক বাণিজ্যে বিনিময় হারের ঝুঁকি বাড়বে এবং সব কিছু আরও ব্যয়বহুল হয়ে উঠবে। এছাড়া কোনো একটি মুদ্রার ব্লকে অর্থনৈতিক সংকট দেখা দিলে তা অন্য মুদ্রায় চলে যাওয়ার এক অস্থিতিশীল প্রতিযোগিতা তৈরি করতে পারে। আরও বড় সমস্যা হলো সমন্বয় নিয়ে।
বর্তমানে ফেডারেল রিজার্ভ একাই সংকট সামাল দিলেও নতুন ব্যবস্থায় সব দেশের কেন্দ্রীয় ব্যাংকের এক হয়ে কাজ করাটা বেশ কঠিন হয়ে পড়বে। সামগ্রিকভাবে একক কোনো মুদ্রা জোট হয়তো বর্তমানে ডলারের দেওয়ার সুবিধাগুলো একা দিতে পারবে না, যেমন মুক্ত বাণিজ্য নীতি বা নিরাপদ সম্পদ সরবরাহ। এই এক মেরু থেকে বহুমুখী মুদ্রা ব্যবস্থায় উত্তরণ বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর বা রাজনৈতিকভাবে অস্থিতিশীল হতেই পারে। এই বিপদটিকে বলা হয় কিন্ডলবার্গার ট্র্যাপ। ইতিহাসবিদ চার্লস কিন্ডলবার্গারের মতে দুই বিশ্বযুদ্ধের মাঝের সময়ে যে অর্থনীতি বিশৃঙ্খলা দেখা দিয়েছিল তার কারণ ছিল বিশ্ব নেতৃত্বে আমেরিকার অনীহা বা অক্ষমতা। যদি এই বিশ্লেষণ সঠিক হয় তবে বহুমুখী ব্যবস্থার কিছু সময় পর বিশ্ব আবারও কোনো এক মেরু মুদ্রা ব্যবস্থার দিকে ফিরে যাবে। তবে সেই মুদ্রাটি কোনটি হবে তা এখনই বলা অসম্ভব। হতে পারে এটি আবারও মার্কিন ডলারই হবে, অথবা গোল্ড স্ট্যান্ডার্ডের মতো কোনো পণ্যের ওপর ভিত্তি করে গড়ে ওঠা নতুন কোনো ব্যবস্থা। আমরা গভীরভাবে জিওপলিটিক্যাল সিনারিও অবজার্ভ করছি। এই বছরই হয়তো ওয়ার্ল্ড অর্ডার বদলাতে যাচ্ছে। পৃথিবীর এই অক্ষ বদলের সাক্ষী হতে কথা সত্যর সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।